ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن أبى قال من أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي عليه الصلاة والسلام إن الله فضلني على الأنبياء وفضل أمتي على سائر الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام. الله تعالى প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। রাতের অল্প সময়ের মধ্যে এই পৃথিবী থেকে 7 আসমান 7 জমিন ভেদ করে সিদরাতুল মুনতাহা এরপরে আল্লাহ তাআলা আরশে আযমে নিয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি মুজিজা আছে। মুজিজা শব্দের অর্থ হলো আশ্চর্যের বিষয়, যাহা মানুষ করতে পারে না, দেখাইতে পারে না, সেগুলি নবীদের পক্ষ থেকে প্রকাশ পাওয়ার নাম হলো মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি মুজিজা আছে। তার মধ্যে 1 নম্বর মুজিজা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নবীজিকে দান করেছে। এটা হলো সবচেয়ে বড় মুজিজা। সবচেয়ে বড় কি মুজিজা? কারণ কি, কোরআনে কারীম নাযিল হওয়ার পরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, তোমরা যদি পারো কোরআনের মতো বেশি, এত বড় কোরআন না, একটি আয়াত তোমরা বানাইয়ে দেখাও। কিন্তু সারা বিশ্বের সকল মানুষ, সকল বৈজ্ঞানিক, সকল দার্শনিক, সকল পণ্ডিত, সকল শিক্ষাবিদরা মিলে কোরআনের মতো, কোরআন তো দূরের কথা, একটি আয়াতও বানাইতে পারে না। ঠিক না বেঠিক? পারছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 5টি স্থানে চ্যালেঞ্জ করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমানা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এই কোরআন নাযিল করেছি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভ্রান্তি নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কোরআন 30 পারা কোরআনের মধ্যে কোনো কি নাই, একটা ভুল, একটা সন্দেহ পর্যন্ত নাই। দুনিয়ার সকল বৈজ্ঞানিকরা, রাইটাররা, শিক্ষাবিদরা, পণ্ডিতরা বই লেখে, শুরুতে লেখে আমার এই বইতে ভুল থাকতে পারে, আমাকে দয়া করে জানাই দিবেন, মেহেরবানি করে আমি পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে নেব। ঠিক না বেটি? আমার এই বইতে ভুল থাকতে পারে, আমার জানাই দিবেন। সবাই এভাবে লেখে শুরুতে। আল্লাহ পাক শুরুতে বলেন যে আমার এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো কি নাই, ভুল নাই। আল্লাহ বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা,
যদি তোমাদের সন্দেহ হয় যে কোরআন আমি নাযিল করেছি আমার বান্দার ঘরে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরা সবাই মিলে একটি সূরা, কোরআনের মধ্যে একটি সূরা বানাও। আদু শুহাদাকুম মিন দুনিল্লাহি, নিজেরা না পারলে আরো সাহায্য নাও, সকল মিলে চেষ্টা করো। ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, বানাইতে পারো নাও, পারো নাই, আর কোশ্চিন কালেও পারবে না। পারবে কি? তাহলে এই কোরআনটা নবীদের উপর নাযিল হওয়া একটা সবচেয়ে বড় মুজিজা। সবচেয়ে বড় কি মুজিজা? বলেন মুজিজা, বলেন মুজিজা। মুজিজা যদি কোনো আশ্চর্য বিষয় প্রকাশ পায় নবীদের মাধ্যমে, এর নাম হয় মুজিজা। যদি কোনো মানুষের নবী ছাড়া সাধারণ উম্মতের থেকে প্রকাশ পায়, এর নাম হয় কারামত। এর নাম কি বলেন? কারামত। 2 নম্বর মুজিজা হলো নবীজিকে সশরীরে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে নিয়ে গেলেন, আরশে আজিমে নিয়ে নবীজিদের সরাসরি আল্লাহ তাআলা সাক্ষাৎ করলেন। এটা হলো 2 নম্বর মুজিজা, কোরআনের পরে মুজিজা। যেই সাক্ষাৎ, যেই মেরাজ আল্লাহ তাআলা কোন নবীকে দেন নাই, এত বড় সম্মান আল্লাহ তাআলা কোন নবীকে সম্মানিত করেন নাই, যে সম্মান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা স্বয়ং আরশে আজিমে ডেকে নিয়েছেন, সাক্ষাৎ দান করেছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাহ। আমরা কি বলি? বড় আসলে বিষয় কি বলি? সুবহানাল্লাহ। ঠিক আছে? আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে? মানে এটা বড় আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহান, আল্লাহ পূত পবিত্র, যে আল্লাহ যিনি তার বান্দাকে আব্দুল বলা হয়, জান এবং আত্মা, শরীর এবং আত্মার সমন্বয়কে আব্দুল বলা হয়। কেউ বলে মেরাজ হয়েছে স্বপ্নযোগে না, সশরীরে হয়েছে। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশে মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফের বাইতুল্লাহ থেকে ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে অবস্থিত। এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ বলেন আমি তার আশেপাশে অনেক নিয়ামত দিয়ে বরকত করে রেখেছি, অনেক নিয়ামত দান করছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাক কেন নিয়েছেন নবীজিকে? আল্লাহ বলেন যে আমি আমার অনেক নিদর্শন দেখানোর জন্য আমি উম্মতকে, নবীজির উম্মতকে জান্নাত দান করবো, জাহান্নাম দান করবো। ঠিক না ঠিক? জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন, আমি আমার নবীকে দেখাই দিছি মেরাজ রজনীতে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাহলে আসরা আর মেরাজ, আসরা বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে ফিলিস্তিন পর্যন্ত, বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে আসরা বলা হয়। আর ফিলিস্তিন থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণকে মেরাজ বলা হয়। তো নবীজি মেরাজ করেছেন বোরাকের মাধ্যমে। শুধু বোরাক না, হাদিসের মধ্যে আসছে 5টি বাহনের মাধ্যমে নবীজি মেরাজ করেছেন। 1 নম্বরে বোরাক, যে বোরাকের দ্রুত কতটুকু? বিজলির আকারে, বিজলির মতো তার দ্রুত। বিজলি যেমন চোখের পলকে এসে আবার চলে যায়, মালুম করা যায় না, অনুভব করতে কষ্ট হয়। বোরাকের
গতি তার চাইতেও অনেক বেশি। এরপরে জিনা, জিনা বলা হয় লিফট, লিফটের মাধ্যমে নবীজিকে বাইতুল মুকদ্দাস থেকে আসমানে উঠিয়েছেন। এরপরে আজমিয়াতুল মালাইকা, ফেরেশতাদের ডানা নবীজি জিবরাইল এবং মিকাইলের ডানায় ভর দিয়া কিছু দূর গিয়েছেন। আজমিয়াতুল মালাইকা ডানা জিবরিল শুধু জিবরাইলের ডানার মাধ্যমে গিয়েছেন। রফরফ, ৫ নম্বরে রফরফ, রফরফ একটা প্রাণী যেটা বোরাকের মতোই খুব দ্রুত গতিতে চলে। এই ৫টি বাহনের মাধ্যমে নবীজি মেরাজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে রওনা হয়েছেন। পথের মধ্যে ৩ জায়গায় নামাজ পড়েছেন। কতদিন আলোচনা হয়েছে, ৩ জায়গায় কি হচ্ছে নামাজ পড়েছে। এরপর নবীজি আরো সামনে বাড়লেন, সামনে দেখতেছেন নবীজি সামনে দেখছেন যে কতগুলি মানুষ তাদের মাথায় পাথর নিক্ষেপ করা হয়েছে, পাথর মারতেছে আর তাদের মাথাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পাথর অনেক দূরে দিয়ে ছিটকে পড়ে, পাথর নিয়ে আসতে গেলে তাদের মাথা আবার আগের মতো ভালো হয়ে যায়। ফেরেশতারা আবার তাদের মাথার মধ্যে পাথর মারে। এইভাবে তাদের আযাব হইতেছে। আরো কিছু দূর যাওয়ার পরে নবী দেখলেন একটা আগুনের কুণ্ডলী, আগুনের চুলা, কিছু নারী পুরুষ ওই আগুনের চুলার ভিতরে কখনো আগুন উপরের দিকে উঠে যায়, আবার নিচের দিকে নেমে যায় তন্দুরের মতো। এইভাবে তাদের আযাব হচ্ছে। নবীজি আরো সামনে বাড়লেন, দেখতেছেন যে একটি রক্তের নদী, রক্তের নদী, রক্তের নদীর মধ্যে অনেকগুলি মানুষ সাঁতার কাটছে। আর পারে তীরের মধ্যে ফেরেশতারা হাতের পাথর নিয়ে তাদের দিকে নিক্ষেপ করতেছে। নবীজি বলেন এরা কারা? ফেরেশতারা বলেন আরো সামনে চলুন। নবীজি আরো সামনে বাড়তেছে, অনেকগুলি নারী পুরুষ তাদের সামনে কাঁচা গোশত, কি গোশত? কাঁচা গোশত, সবাই কাঁচা গোশত খাইতেছে। আল্লাহু আকবার। জিবরাইল আর মিকাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখন বলা হবে যে মানুষগুলিকে পাথর মারা হইতেছে মাথার মধ্যে, এরা কারা? এরা হইল ওই সমস্ত লোক যারা দুনিয়াতে নামাজ পড়তো না, তাদের মাথার মধ্যে পাথর মারা হইতেছে। আর এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত পাথর মারতেই থাকবে, আযাব হইতেই থাকবে। নামাজ একটা মেরাজ, নবীজি মেরাজ করেছেন, নামাজের মাধ্যমে শুরু করছে। দুই রাকাত নামাজ পড়ছে হাতিমে কাবার চত্বরে, এরপরে আবার নামাজ পড়ছে তুর পাহাড়ে, এরপরে আবার নামাজ পড়ছেন মদিনা ইয়াসরিবে, এরপরে আবার নামাজ পড়ছেন বাইতুল্লাহ ঈসা নবীর জন্মস্থানে। এইভাবে নামাজ পড়তে পড়তে নবীজি যাইতেছেন। নামাজের মাধ্যমে মেরাজ হলো। আরেকটি বিষয় লক্ষণীয়, আল্লাহ তাআলা সকল হুকুম, কোরআন শরীফের হুকুম, রমজান রোজা রাখা, তাসবিহ পড়া, যাকাত দেওয়া, হজ করা, সবগুলি হুকুম আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীদের উপরে নাযিল করেছেন। মাত্র বলতেই আল্লাহ তাআলা নিজের হাতে নবীকে দাবি করেছে। সেটা হলো কি? নামাজ। কি বলেন? নামাজ। আল্লাহ বলেন যে হে নবী, সকল বিধান আমি নাযিল করেছি জিবরাইলের মাধ্যমে আপনার উপরে। একটি মাত্র হাদিয়া আমি আপনাকে ডাইরেক্ট দিলাম, সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ। এটা কি বলেন? নামাজ। নামাজ। আল্লাহ নামাজকে কোনো মাধ্যমে দেন নাই, জিবরাইলের মাধ্যমে না, স্বয়ং আল্লাহ নিজে নিজ হাতে নামাজকে নবীর উপরে দান করেছে। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হলো আল্লাহ তাআলা নবীজিকে সর্বশ্রেষ্ঠ উপরে আরশে আজিমের উপরে, আর এর উপরে আর কোনো স্থান নাই, সেখানে নিয়েছেন। এর অর্থ হলো যে হে নবী, আপনি সকলের উপরে, আপনি শ্রেষ্ঠ নবী,
এটা প্রমাণ হইল আপনাকে সর্বোচ্চ স্থানে আমি আজকে উঠাইলাম। আপনাকে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। তো যারা নামাজ পড়ে না তাদের মাথার মধ্যে পাথর মারা হইতেছে, আর মাথাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে চৌচির হয়ে যাইতেছে। ফেরেশতারা পাথর টোকাই আনতে যায়, আবার মাথাগুলি আগের মতো ভালো হয়। এই রেওয়ায়তগুলি হইল বুখারী মুসলিমের রেওয়ায়ত, বর্ণনা, কোন জয়গার দুর্বল না। এরপরে কিছু লোককে নবী দেখলেন আগুনের চুলার ভিতরে, এরা কখন উপরের দিকে উঠে আবার নিচের দিকে চলে যায়। ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হইল ওই সকল আপনার উম্মত যারা দুনিয়াতে জিনায় লিপ্ত ছিল, নারী পুরুষ, এদেরকে আগুনের চুলার ভিতরে কোন শাস্তি দেওয়া হচ্ছে। জিনা করতো, জিনা ব্যভিচারে লিপ্ত থাকতো, ব্যভিচার করতো। নবীজি আরো সামনে বাড়লেন, দেখেন যে একদল মানুষকে তাদের গালে গাল কেসে দিয়ে কাটতেছে, গর্দান পর্যন্ত গালকে কেটে ছিঁড়ে ফেলায়, দোনো পাশ দিয়া কেসে দিয়া গাল কাটে, আবার এই পাশ কাটা শেষ হইলে এই পাশ কাটে, এই পাশ কাটতে গেলে এই পাশ ভালো হয়ে যায়, আবার এই পাশ কাটতে আসলে এই পাশ ভালো হয়ে যায়। এই তাদের গালগুলি কেসে দিয়া ফেরেশতারা কাটতেছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে মিথ্যা প্রচার করত, মিথ্যা বলতো, মিথ্যা বলা। আয়াতু মুনাফিকিন সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। মুসলিম শরীফের হাদিস। আয়াতু মুনাফিকিন সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। কি বলে? বলেন আসা না আসা, মিথ্যা বলে। আসিফু ইউজি ওয়াল কিযবু ইউহলি, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যায় মানুষকে ধ্বংস করে। মিথ্যা যারা বলে তাদের আযাব হবে, তাদের মুখগুলি গালগুলি কেসে দিয়ে কাটতে থাকবে। মিথ্যা বলে, মিথ্যা লেখে, মিথ্যা প্রচার করে, চার ধরে বসে বসে খালি মিথ্যা বলতে থাকে। ঠিক না বেটি? কথা যত বলবে অত কথা ভুল হবে। ঠিক না বেটি? কথা কম বললে ভুলও কম হবে। এই জন্য জ্ঞানীরা কথা অনেক কম বলে, বেশি কথা বলে না। বেশি কথা কি বলে না। যারা পাতলা টাইপের এরা কথা বলতে থাকে কোনো শেষ হয় না। 100 বারে 99টা ভুল, 99টা মিথ্যা। ঠিক না বেটি? ঠিক। যারা মিথ্যা বলবে এদের গালগুলি ফেরেশতারা কেসে দিয়ে কাটতে থাকবে কিয়ামত পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে বাড়লেন। ফেরেশতা বলে, এই যে রক্তের নদী, এখানে যারা সাঁতার কাটতেছে, তীরের দিকে আসার চেষ্টা করলে ফেরেশতারা পাথর মারে, পাথর মারলে আবার তারা নদীর মাঝখানে চলে যায়, আবার তারা সাঁতার কেটে কেটে তীরের দিকে পাড়ে আসতে চাইলে ফেরেশতারা আবার পাথর মারে। এরা কারা? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মত যারা সুদ খাইতো, সুদের লেনদেন করতো, তারা সুদ খাবে, সুদের লেনদেন করবে, সুদের লাগে জড়িত হবে, এদের শাস্তি হবে, রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে, সাঁতার কাটতে থাকবে, আর এদের মাথার মধ্যে পাথর মারতে থাকবে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত। নবীজি খুব অবাক হলেন, বললেন, হে জিবরাইল, এখন এদের এই শাস্তি, কিয়ামতে এদের কি শাস্তি হবে? তো ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবতুনুহুম বুতুনুল হাইয়াত। হাদিস শরীফে এসেছে যে কিয়ামতের ময়দানে এদের পেট হবে মটকার মতো বড় বড়, বিশাল আকারে পেটগুলি হবে। সবাই দেখবে যে বিশাল বিশাল পেটওয়ালা কিছু মানুষ, এই পেটের মধ্যে অফিকি হাইয়াতুন, আর ভিতরে সাপগুলি এরকম চলতে থাকবে। পেটের মধ্যে সাপ থাকবে ভরা, পেট ভর্তি সাপ, বিশাল পেটওয়ালা হবে, আর পেটের মধ্যে সাপ ভরতে থাকবে। আর দুনিয়াবাসী দেখতে দেখতে পাবে যে এই লোকগুলা দুনিয়াতে সুদ খাইতো। এটা হলো এদের কিয়ামতের মধ্যে শাস্তি।
আল্লাহ তাআলা আমাদেরকে বলতে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে সবাইকে ইবাদত করব আল্লাহুম্মা আমিন। কষ্ট করব, না খেয়ে থাকবো, একটু ধনী কম হব, পয়সাওয়ালা কম হব, তবু আমরা সুদের সাথে জড়িত হব না। ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুদ খাইলে মানুষের কোনো বন্দেগী কবুল হয় না, নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, দান খয়রাত কবুল হয় না, আপনার সিজদা কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না, জিকির কবুল হবে না, কিছুই কবুল হবে না। কোন জায়গায় আছে? কোন জায়গায় কি আছে? আল্লাহু আকবার। নবীজি আরো সামনে বললেন, দেখতেছেন কিছু মানুষ তারা জমিনের মধ্যে ফসল লাগাইতেছে, ফসল রোপণ করতেছে, ফসল লাগাইতে লাগাইতে পিছনের দিকে আসে আর সামনের ফসলগুলি পেকে যায়। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগেখানে, কিয়ামতের পূর্বে এভাবে ফসলগুলি এক দাগ থেকে লাগাইতে লাগাইতে পিছনের দিকে আসবে আর সামনের বাসটা পেকে যাবে, ফসল হইয়া পেকে যাবে। এটা হলো কি? কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। কিছু মানুষ নবীজি দেখলেন নারী পুরুষের সামনে কাঁচা গোশত আছে, এই কাঁচা গোশতগুলি খাইতেছে। ভাই জিব্রাইল কারা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মতের নারী যারা দুনিয়ার মধ্যে পরকিয়া করত। পরকিয়া ছিলেন জি, এগুলো পরকিয়া ছিলেন না। পরকিয়া অর্থ হলো ঘরে স্ত্রী আছে, স্ত্রী থাকা সত্ত্বেও সে অন্য মেয়ের দিকে তাকায়, তাদের সাথে কথা বলে, সম্পর্ক করে, এর নাম হলো পরকিয়া। আর অন্য ঘরে স্বামী আছে থাকা সত্ত্বেও মহিলা অন্য পুরুষের সাথে কথা বলে, লাইনঘাট করে, এর নাম হলো পরকিয়া। কারণ করতে বলছেন হ্যাঁ, এই পরকিয়া। যারা পরকিয়া করবে তাদের শাস্তি হবে, তারা কাঁচা গোশত খাইতে থাকবে। কাঁচা গোশত কি খাইতে থাকবে। এই রোগগুলি আমাদের মাঝে আছে না নাই? পরকিয়া আছে না নাই? পরকিয়ার মাধ্যমে অনেক সংসার তছনছ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকল গুনাহ কাজ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নবীজি আরো সামনে বললেন, বাইতুল মাকদাস এসে গেল, বোরাক থেকে নামলেন, দেখে যে বাইতুল মাকদাসের একটি অংশ ফুটা রয়েছে, একটা ইট নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার বোরাকটা বাঁধলেন, বাইরে রাখেন। নবী বলেন, ওখানে যাওয়া তো বোরাক তো কোথাও যাবে না, বাঁধার কি দরকার? বাঁধার বোরাক তো আমাকে নিয়ে আসছে, আবার আমাকে নিয়ে যাবে, তো কোথাও যাবে না, এখানে থাকবে না, আপনি বাঁধলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত পয়গম্বর বাইতুল মাকদাস সফর করেছেন, এখানে আসছেন, সবাই এই জায়গায় নিজের বাহনকে বাঁধছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সুন্নাত এই আপনার বাহনকে, প্রাণীকে এখানে বাঁধতে হবে, আপনিও বাঁধেন। এর দ্বারা নবীজি উম্মতকে শিখিয়েছেন, দেখো, তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অর্থাৎ আল্লাহ ভরসা। অর্থাৎ কি? আল্লাহ ভরসা। মানে এটা আল্লাহর ভরসা করলাম। এটা কখন বলবে? হয় নিজের সম্পদকে, নিজের পশুকে সবকিছু হেফাজত করবে ঠিক মতো, এরপর বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কালাম আনতে শব্দ কইলাম, ভালো করে কালাম আনা, ভালো বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কি টাকা পয়সা সুন্দর মতো হেফাজত করার পরে বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। মোটরসাইকেল বা তালা মারার পরে বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ। গরু ভালো করে বান্ধার পরে বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি গরু ছেড়ে দিয়েছেন, গাড়ি দিয়ে মাল ধরছে, তালা মারা নাই, বাইরে থেকে কি গাড়ি নেই, গাড়ি কি ফাটা না হয়, তা দোকান নামাজ পড়তে আয়, বাইরে থেকে গাড়িটা নাই, মোটরসাইকেল নাই, সাইকেল নাই, কয় না আপনার ভুল হয়েছে, এখানে ভালো সত্যের তালা মারতে হবে। এই নবীদের সুন্নাত। নবীজি নিজের বাহনকে, বোরাককে, ওই ফুটা যে জায়গাটা ইট নাই সেখানে বোরাককে বাঁধলেন। বাঁধার পরে মসজিদের নবী দেখে
হাজার হাজার নবীরা মসজিদে উপস্থিত করেন। সুবহানাল্লাহ। পুরা মসজিদ ভরা, লক্ষ লক্ষ নবীরা। সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, নবীদের সর্দার। নবীদের সর্দার আজকে বাস্তবে দেখা যাবে আল্লাহ তাআলা নবীকে, আপনাকে আমি নবীদের সর্দার বানাইছি। আপনি সামনে যান, সামনে যান। নবীজি সবার সামনে মেহরাবে, এটাকে বলা মেহরাব, এটাকে বলা মেম্বার। মেহরাবে এসে দাঁড়াইছে। মেহরাবে আপনি আজকে নামাজ পড়াবেন, সমস্ত নবীরা আপনার পিছনে নামাজ পড়বে। সবাই আজকে নামাজ পড়বে, আপনি নামাজ পড়াবেন, কারণ আপনি হলেন সমস্ত নবীদের সর্দার। সমস্ত নবীদের আপনি হল সর্বচাইতে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী। তো নবীজি বাইতুল মাকদাসে 2 রাকাত নামাজ পড়াইছে সমস্ত নবীদেরকে নিয়ে। আর বাইতুল মাকদাসের চত্বরে, মানে সামনে ফাঁকা জায়গায় লক্ষ লক্ষ ফেরেশতারা নবীদের পিছনে নামাজ আদায় করেছে। সেই নামাজটি কিসের নামাজ ছিল? হাদিসের মধ্যে এসেছে সেই নামাজ ছিল তাহাজ্জুদের নামাজ। কেউ বলে, কেউ বলেন না 2 রাকাত নফল নামাজ। ফজরের আগে ঘটনা, ফজরের কি আগে। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম বলতে রাতের কিছু অংশে, অল্প কিছু সময়ের ভিতরে আল্লাহ তাআলা নবীজিকে মক্কা থেকে সেই সুদূর ফিলিস্তিনে নিয়ে গেছে, যেখানে যাইতে কয়েক মাস, হেঁটে গেলে কয়েক মাস সময় লাগে। সেখান থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আবার যে আসমানটা পুরো, এটাও 500 বছরের দূরত্ব, পুরোটা যেটা। এরপরে আবার দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, মানে এখান থেকে আসমানে যাইতে 500 বছর সময় লাগবে। এত বড় দূর, সবগুলি রাস্তাগুলি এত দূর আল্লাহ পাক নিয়ে গেলেন রাতের অল্প সময়ের ভিতরে। সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরে। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, একটি মাসলা জানা দরকার। বাইতুল্লাহ থেকে ফিলিস্তিন মসজিদ আকসা পর্যন্ত এই মেরাজ থেকে বসিয়া করলে সে কাফের হয়ে যায়। কেউ বলেন, কেউ তো না, আমরা সাথে মানি না, কিসের মেরে দেওয়া, সে কাফের। সে কি? কারণ এটা প্রমাণ হয়েছে কোরআনের মাধ্যমে, সূরা বনী ইসরাঈলের মাধ্যমে, 15 নম্বর পারায় আল্লাহ পাক কোরআনের মাধ্যমে মেরাজকে প্রমাণ করেছেন এবং বুখারী মুসলিমের হাদিসের মাধ্যমে। অতএব যদি কেউ এইটুকু অংশ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এরপরে বাইতুল মাকদাস থেকে উপরের দিকে মেরাজকে অস্বীকার করলে সে ফাসিক হবে, কাফের হবে না। এজন্য সাবধান। আমরা অনেক সময় বলে ফেলাই বিভিন্ন শরীয়তের বিধানকে, দূর কিসের মেরাজ, কিসের আবার সবে কত কিসের রোজা। ভাই, এইটুকু বলার মাধ্যমে আপনি শরীয়তের একটি বিধানকে অবজ্ঞা করলেন, ঘৃণা করলেন, তুচ্ছ-তাচ্ছিল্য বললেন। এজন্য আপনার ঈমান সঙ্গে সঙ্গে চলে গেছে, সঙ্গে সঙ্গে আপনি ঈমান হারা হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।